হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার আরও একটি নতুন রেসিপি, পটল আর তেলাপিয়া মাছের ঝোল। এইখানে প্রথমে আমি তেলাপিয়া মাছটা খুব ভালোভাবে কেটে নিয়েছি। তারপর একই কড়াইয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর একটু তেল দিয়ে সেটা ভেজে নিলাম। তারপরে আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা পটল আর আলুটা আমি এইখানে দিয়ে দেবো। এখন এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ ইউজ করব, যেন পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখন এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। প্রথমে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সরিষা বাটা, তারপরে দিলাম আদা আর রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি এভাবে ফাটিয়ে নিব। তারপরে আমি পটলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। এখন এই যে আমার এই পটলটা এমন কষিয়ে এসেছে। আমি আসলে যখন কোনো শুকনো মশলা ইউজ করি, যেমন আমরা বাসায় তৈরি করি না হলুদের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া, এইগুলা সবসময় আপনার একটু সামান্য পানি দিয়ে লিকুইড করে দেওয়ার চেষ্টা করি, তাহলে অনেকটা বাটা মশলার মতো ফ্লেভার পাওয়া যায়। এখন আমি এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তাই পানির পরিমাণটা একটু বেশি। আপনারা সবাই চেষ্টা করবেন তরকারি রান্না করার সময় গরম পানিটা অ্যাড করার জন্য, তাহলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। এখন এইখানে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি দিয়ে দেব। আর তেলাপিয়া মাছ দেওয়ার পরে আমি আরও 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে তরকারিটা জাল করে নিব। এখন এইখানে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে জিরার গুঁড়া। শুকনো জিরা আমি একটু টেলে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে সেটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কি হয়, আমি যে তরকারিটা মাছ দিয়ে রান্না করেছি, মাছের কোনো আষ্টে গন্ধ বা কোনো ব্যাড স্মেল আসে না। এই যে দেখেন, আমার মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। আপনারা কে কে আমার মতো এমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এইভাবে রান্না করে থাকেন, তাহলে কমেন্টে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আপনাদের পেজটা ঘুরে আসব। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই রইল। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।